আপনার নাম কি? প্রণব দত্ত। আপনি কতদিন থেকে দাদার সাথে পরিচিত, দাদার সাথে পরিচিত? বছর আড়াই 3 হবে দেবদার সাথে। কি হিসেবে পরিচিত? একজন ক্লায়েন্ট হিসেবে কোনো সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা বলতে মানে ম্যাক্সিমাম অনেক সমস্যা ছিল। তা আমাকে যিনি পরিচয় করে দিয়েছেন উনি একজন ডাক্তারবাবু। আচ্ছা। তা উনিও এই মানে এই সমস্ত কিছু মানতেন না, এবং আমিও আগে কি বছর 2-3 আগে আমিও এই সমস্ত বিশ্বাস করতাম না। তা আমি আমার সমস্যা নিয়ে, পারিবারিক সমস্যা আমার বন্ধুর মতো হয়, তা আমি ওনাকে শেয়ার করতাম সমস্ত কিছু। তো উনি বললেন যে আমি এরকম জায়গায় গিয়ে একটা সুফল পেয়েছি, তা তুই যদি যাস তাহলে দেখে নিন যে জিনিসটা কী হয়। তা আমার মানে প্রথমত এই সমস্ত আমি অনেকের মতনই আমার এটা বিশ্বাস রাখি না, কিন্তু দেবদার কাছে মানে বছর আড়াই 3 হলো এসেছি, আসার পর পুরো ধারণাটাই আমার চেঞ্জ হয়ে গেছে। মানে এখন আগে কি সমস্যা নিয়ে এসেছিলেন যদি একটু বলেন? ব্যক্তিগত কিছু সমস্যা, পারিবারিক সমস্যা, মানে অনেক রকমের সমস্যা আছে, যেটা আমি দেবদাকে বললাম। আস্তে 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 উনি সুন্দর সুন্দর প্রত্যেক স্টেপে এখন কেমন আছে? এখন খুবই ভালো আছে, এবং আমি প্রতিনিয়তই ওনার সাথে মোটামুটি যোগাযোগ রেখে যাই। কোনো কিছু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ওনার দ্বারস্থ হয়ে প্রবলেম সলভ করার চেষ্টা করি। দাদার আগে, দেবদার কাছে আসার আগে অন্য কারোর কাছে না, গেছিলেন? আমি তো প্রথমেই বললাম আমি তো বিশ্বাসই করেন না একদম। হ্যাঁ, তো কিন্তু আপনার এখানে আসার পরেই পুরো ধারণাটাই আমার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো আর ভবিষ্যতে নিশ্চয়ই আপনি যেরকম যখনই কোনো সমস্যায় সমস্যা পড়বেন হবে, দাদার কথাই মনে পড়বে প্রথম। আচ্ছা, প্রথমবার যখন দাদার কাছে এসেছিলেন কিরকম ব্যবহার পেয়েছিলেন? একজন ক্লায়েন্টের সাথে উনি কীভাবে ব্যবহার করেন? ক্লায়েন্ট বলতে কি, আমি প্রথমে এলাম ঠিক মানে আমার বাবা মা যেরকম আগলে ধরে, মানে কোনো সমস্যা হলে যিনি মানে উনি সলভ করার চেষ্টা করছেন, মানে ঠিক সেই রকম স্টাইলেরই উনি ব্যবহারটা একদম করেন। আত্মীয়র মতো হ্যাঁ, ভালোবেসে আপনার মনের যে কষ্ট বা এবং যে সমস্যা প্রত্যেকটা জিনিস উনি মনে আগে জোর দেন একদম যে পজিটিভ হ্যাঁ, এনার্জি। পজিটিভ এনার্জি, যে কিছু হবে না, আচ্ছা আমি তো আছি, কিছু হবে না। আচ্ছা, জিজ্ঞাসা করবো কিছু প্রতিকার কি দাদা দিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সেগুলো যে প্রতিকার দিয়েছেন ওগুলো কি খুবই মানে কোনো সমস্যা ছিল কি প্রতিকার নিতে, যে অনেক টাকার ব্যাপার বা এরকম কোনো সমস্যা ছিল না? অল্পের মধ্যে দিয়ে আপনি ভালো আছেন? মানে দেখুন, এই সমস্ত করতে গেলে কিছু টাকা পয়সা অবশ্যই, লাগবে, অবশ্যই। অবশ্যই লাগবে। হ্যাঁ, সেরকম উনি স্টেপে আমাকে বুঝিয়েছেন, বোঝানোর পর মানে আমি অনেক ভালো উপকার পেয়েছি। যেমন আমি জিজ্ঞাসা করছি, যেমন অনেকে আছে কয়েক লাখের হিসেব দেয়, হ্যাঁ, তো দাদার কাছে এসে কি সেরকম হয়েছে? সেরকম কিছু না। একদম হয়নি। তো এখন বলছেন আপনি খুব ভালো আছেন। দাদার এই বাৎসরিক পুজোতে এসে, কালী মায়ের পুজোতে এসে কেমন লাগছে? না, আমি এর আগেও জয়েন করেছি, এর আগেও মানে আমি 2.5-3 বছর হবে, এর আগে 2টো পুজো, এটা নিয়ে 3য় বর্ষ হচ্ছে। ভালো হ্যাঁ, লাগছে। ভালো। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? প্রশান্ত সিংহ। দাদাকে কতদিন থেকে চেনেন? দেব শাস্ত্রীকে কতদিন থেকে চেনেন? 1 বছর। প্রথমবার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার বাড়িতে প্রচুর প্রবলেম হচ্ছিল, বাড়ি করতে পারছিলাম না, সাংসারিক অশান্তি, গোলযোগ, সেই সময় দাদার কাছে আসি। তো এখন কেমন আছেন দাদার কাছে আসার পর? দাদার কাছে আসার পর আমরা এখন খুব ভালো আছি। আপনার যা সমস্যা ছিল তা সমাধান হয়েছে? একদম। আচ্ছা, তো প্রথমবার যখন দাদার কাছে এলেন, দাদা কি খুব মানে একদম প্রফেশনালি বিহেভ করেছেন, একদম ঘরের লোকের মতো পুরো ব্যবহার? ঘরের লোকের মতো ব্যবহার করেছে। আচ্ছা, তো প্রতিকার কি কিছু দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছি। সেই প্রতিকার নিতে আপনাদের কোনো কষ্ট হয়েছিল না? না। আপনারা খুবই অল্প অর্থের মাধ্যমে? অল্প অর্থের মাধ্যমেই আমরা পেয়ে গিয়েছিলাম জিনিসটা। আচ্ছা, এর দাদার কাছে আসার আগে, শ্রী দেব শাস্ত্রীর কাছে আসার আগে অন্য কারোর কাছে গেছিলেন? অন্য কারো কাছে বলতে একটু গিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি। আচ্ছা, প্রথমবার দেব শাস্ত্রীর কাছে যে আসবেন, এটা আপনি কোথা থেকে ভাবলেন বা কোনো টিভি চ্যানেলে দেখেছেন? টিভি চ্যানেল থেকে। আচ্ছা, প্রথমে আপনার মনে হয়নি যে একজন মানুষের কাছে যাবো, এরকম এরা লাখ লাখ টাকার বিল ধরিয়ে দিতে পারে? তো দাদার কাছে এসে সেই ভয় কি আপনার কেটে গেছিল একেবারে? পুরো কেটে গিয়েছিল, ভেবেছিলাম, কিন্তু সেই জিনিসটা নয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।
প্রথমে কি সমস্যা নিয়েছিলেন? ওই আমি আমার হাজব্যান্ড দুজনে এসেছিলাম বাড়ির সমস্যা নিয়ে। মানে আমরা বাড়ি তৈরি করতে গেছিলাম কিন্তু পারছিলাম না। এখন কি হয়েছে নতুন এখন বাড়ি? অবশ্যই একদম বাহ, পুরো তাহলে রেডি হয়ে ভীষণই গেছে। খুশির খবর একটা। খুশি। দাদার দাদাকে কাছে এসে- অসংখ্য ধন্যবাদ। দাদার জন্যই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। একদম, যারা ধরুন আজকে প্রোগ্রাম দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটাই বলবো যে কোনো ভাবার দরকার নেই যে অনেক খরচ কি এসব মিথ্যে এরকম কিছু না। দাদার কাছে এলে অবশ্যই উপকার পাবে। কারণ দাদার আমিও কাছে পেয়েছি। একদম দাদার উপরে মায়ের হাত আছে। একদম, অসংখ্য ধন্যবাদ। তাই বলি আয় ওই রাঙামার করি আত্মসমর্পণ, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, তার গন্ধ না থাকে চাচি সে নয় রে গো অপরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাকে চাচি সে নয় রে গো অপরণ, মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। দাদার সাথে কিভাবে পরিচয়? আমার সঙ্গে পরিচয় হচ্ছে আমি টিভিতে এরকম দেখছিলাম, দেখতে দেখতে ওনার একটা মানে গ্লোবে আর কি গ্লোবে দেখি আমার একটু বিশ্বাস লাগলো। লাগবে তখন আমি ওনার কাছে আসি। আদুলি, আমার বাড়ি হচ্ছে আদুলি। আন্দোলন আদুলি কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা আমার ফ্যামিলি ম্যাটার ছিল, একটা ছেলের ব্যাপার নিয়ে। আচ্ছা, এখন ভালো আছেন না খারাপ আছেন এখন আগের থেকে? আগের থেকে বেটার তো থাকা কথা। একদম, দাদাকে প্রথমবার যখন এসেছিলেন, দাদাকে যখন বললেন সমস্যার কথা, দাদা কিভাবে আপনার সাথে ব্যবহার না, করলেন? উনি প্রথমে খুব একটা মানে হাইফাইয়ের কোনো ব্যাপার ট্যাপার কোনো ব্যাপার নেই, খুব সাধারণ উপর দিয়ে, টোটকার উপর দিয়ে। আচ্ছা, তারপরে একদম মানে যখন টোটকার ইয়ে হচ্ছে না তখন হয়তো তাও স্টোনের ব্যাপার উনি যেতে চান না। একদম। হ্যাঁ, একদম মানে যখন খুব সিরিয়াস কন্ডিশন তখন হয়তো একটার উপর স্টোন দিল, যেটা খুব ভাইটাল। যখন যেখানে অন্যান্য যদি চলে 4-5টা অ্যাপ্লাই করতো, সেখানে হয়তো উনি একটার উপর দিয়ে যেটা মেন সেইটাই দিয়েছে। একদমই তাই। আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনার প্রথমবার দাদার কাছে এসে কেমন মনে হয়েছে? যে আমার দেখুন, আপনার কাছে ঘরের লোক হিসেবে কি আপনি হ্যাঁ, কথা বলতে পেরেছেন, হ্যাঁ, হ্যাঁ। খোলামেলা কথাবার্তা? হ্যাঁ, ঘরের লোক হিসেবে আমি তো অনেক জায়গায় গেছি, অনেক টাকা পয়সা গেছে। যখন আমার হাজব্যান্ড বললেন যে এরম চলো না, আমি ভাবছি তো আবার না আমার গয়না ফয়না বাঁধা দিতে হয়, এমনকি আমি গয়না করেও অন্য জায়গায় করেছি। কিন্তু এখানে আসার পর উনি যখন বললেন যে এই টোটকা দিন, এই 41 দিন করতে, 41 দিন এরম করে করে, কিন্তু এখন আমি যা আছি মানে 75% আমি ভালো আছি। বাহ, মানে খুব অল্পের অল্পে আমার এখনো পর্যন্ত মানে খালি এই সামান্য, সেটা মানে বলার মতন নয়। একদম, মানে হ্যাঁ। অনেকের ভয় থাকে যে আমার হ্যাঁ। লাখ লাখ টাকার বিল হ্যাঁ। ধরিয়ে দেন, তো সেই জায়গা থেকে আপনারা বলছেন খুব টোটকা, খুবই অল্পের মধ্যে খুবই দিয়ে ভালো অল্প, আর আমি সত্যি খুব মানে এখন খুবই ভালো আছি। তো যারা দেখছেন তাদেরকে কি বলবেন? তারাও নিশ্চয়ই কোনো তারা- সমস্যা আছেন, তারা সঠিক মানুষ খুঁজে পাচ্ছেন না, তো সেই হ্যাঁ, জায়গা থেকে আপনি কি সেই বলবেন? জায়গা বলবো যে এই দেবশাস্ত্রীর কাছে আসুন। হ্যাঁ, কোনো পয়সার মানে যে আপনারা ভাববেন যে অনেক কিছু আমাদের যাবে, কিছুই যাবে না, অথচ আপনারা ভালো থাকবেন। আমি যেরকম ভালো আছি, হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। আমি অনেককে বলেওছি, অনেককে বলেছি, এবং বাকি যেটুকু আছে 25% সেটাও আশা করি রিকভার হয়ে যাবে। একদম নিশ্চয়ই। কেন বিশ্বাসে মিলায় বস্তু তো আর কে বহু। আচ্ছা, এই যে বাৎসরিক কালিমায়ের পুজো দিয়ে এসে আপনার দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা প্রথম আমার। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, এবং এটা প্রথম আমার। আচ্ছা, বাহ, এমনি প্রতি অবশ্যই আসি আমরা। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। মায়ের মূর্তি
মাটি কি মাটির বালা করে উষি মুন্ড মালা সে মাটি কি মাটির বালা মাটিতে কি মনে জ্বালা দিতে পারে নিভাইয়ে মায়ের মূর্তি গড়াতে চায় মনের ভ্রমে মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে চায় শুনেছি মার বরণ কালো সে কালোতে ভুবন আলো শুনেছি মার বরণ কালো মা মা শুনেছি মার বরণ কালো সে কালোতে ভুবন আলো মায়ের মতো হয় কি কালো মাটিতে রং মাখাইয়ে মায়ের মূর্তি গড়াতে চায় মনের ভূমি মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে চায় অশিব নাশিনী কালী সে কি মাটি করবি চালি অশিব নাশিনী কালী সে কি মাটি করবি চালি কে ঘুচাবে মনের কালি প্রসাদে কালি দেখায় মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভূমি মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই মা বেটি কি মাটি মেয়ে নিচে খাটিস মাটি নিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভূমি মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভূমি মাটি দিয়ে মায়ের মূর্তি গড়াতে চাই पहली बार जब आए थे देवता के पास तो क्या प्रॉब्लम लेके आए थे? पारिवारिक प्रॉब्लम था, बिजनेस का प्रॉब्लम था। अब कैसे अभी बहुत फाइन है, अच्छा पोजीशन में है। अच्छा, आप इससे पहले कभी भी किसी और के पास गए हुए थे किसी एस्ट्रोलॉजर को आपने फॉलो ऐसे तो बहुत आदमी के पास गए लेकिन कोई काम नहीं हुआ। तो देव शास्त्री जी का नंबर आपको कहाँ से मिला, क्या रेफरेंस कहाँ से? वही मार्केट में घूमते घूमते हुआ। अच्छा, विश्वास कैसे हुआ? हाँ। पहली बार जब पहले तो आए शायद तो आपको देखे, शक लगा होगा कि- देखने के बाद से थोड़ा थोड़ा विश्वास हुआ, फिर आते आते पूरा परफेक्ट विश्वास हो गया कि मेरा काम सही रास्ता पर हो रहा है। अच्छा, कितने साल से आ रहे हैं आप शास्त्री जी के पास? हम तो बहुत साल से 15 साल से 15 साल से। तो 15 साल से आपका वही विश्वास टिका रहा है? अभी भी टीका हुआ। हम सुबह में आए थे, अच्छा, सब माँ को माला वाला दे के फिर चले गए। फिर आप किसी और को भी रेफर करना चाहिए जो हाँ, बहुत मेरा भक्त यहाँ पर आए हुए हैं। अच्छा, हाँ, लेके हम आते हैं हमेशा। ऐसा कोई प्रॉब्लम जो आप शेयर करना चाहते हैं हमारे प्रिय दर्शकों के साथ कि जो देव शास्त्री के पास आने के बाद हुआ कि हाँ देव जी ने हमारा ये प्रॉब्लम सॉल्व किया जो बाकी एस्ट्रोलॉजर्स नहीं कर पाए जो इन्होंने किया? देखिए, ऐसा कोई खास जो आपको याद है? ऐसे तो छोटा छोटा बहुत अनुभव है,
जो कि गुरुदेव जी ने बहुत अच्छा से उसको प्रॉब्लम को सॉल्व किए। और हम भक्तों को ले आते हैं, जैसा जैसा प्रॉब्लम होता है हम बैठा के उनको सॉल्यूशन करवा देते हैं। आप कहाँ से आते हैं? हम रहते हैं आपका मदर डेयरी के पास। अच्छा, आप जब पहली बार आए थे तो देवदा का बिहेवियर कैसा था? बहुत अच्छा, पहले से भी अच्छा था, अभी भी बहुत अच्छा है। अच्छा, तो आज ये महोत्सव में आके आपको कैसा फीलिंग हो रहा है? बहुत खुशी महसूस हो रहा है, माँ का कृपा है। আমার নাম পার্থশান্তি পাল। আচ্ছা, আপনি এখানে কত বছর থেকে আসছেন? আমি এখানে আছি প্রায় 7-8 বছর। প্রথমবার যখন এসেছিলেন দেবদার কাছে তখন কি কোনো সমস্যা নিয়ে এসেছিলেন? আমার এখানে সমস্যা না, দেবদার সাথে আমার একটা আত্মিক আলাদা সম্পর্ক। তাছাড়া আমি আমার প্রফেশনাল ক্ষেত্রে যে ব্যাপারের সাথে সংযুক্ত, সেই সম্পর্কে দেবদার এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছে। তো সেই জায়গাটার একটা ভার আমি নিয়ে থাকি, সেই হিসেবেই দেবদার সাথে আরও বেশি আমার ঘনিষ্ঠতা। আচ্ছা, তো এখানে আজকের দিনে বাৎসরিক পুজোয় এসে কেমন লাগছে? খুবই ভালো। আমি তো প্রতি বছর এত বছর ধরে আসছি, খুবই ভালো। এবং আমি অনুষ্ঠানে একটা পার্টের দায়িত্ব নিয়ে থাকি, সেই জন্যই আরও ভালো। আচ্ছা, দেবদা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, খুব ঘনিষ্ঠভাবে আপনি চেনেন দেবদাকে, মানুষ হিসেবে উনি কেমন? তুলনাহীন। আমি অন্তত আমার ব্যক্তিগত লাইফে বলতে পারি তুলনাহীন। আর যখন কোনো ক্লায়েন্ট ধরুন বা যখন কোনো মানুষ অসহায় অবস্থায় ওনার কাছে আসে, উনি কীরকম বিহেভিয়ার করেন, মানে ব্যবহার কীরকম ওনার? আমি যতটুকু দেখেছি বা যতটুকু জানি, উনি তো সকলের সাথেই সেইভাবেই মেসেঞ্জারে নিজের লোকের মতো। তো সেই দিক থেকে তো নতুন করে ওনার সম্পর্কে কিছু বলার ভাষা আমার তো নেই। আমি যতটুকু ওনাকে যতদিন ধরে দেখছি জানি, কাউকে তুমি কখনো আলাদা কিছুভাবে দেখেন বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ। আমার চেতনা চৈতন্য করে দে মন, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে
দেবাংশ মুখার্জি। আচ্ছা, কতদিন থেকে এখানে আসছেন? আমি দাদার সঙ্গে 2013 সালের মার্চে দাদার সাথে আলাপ হয় এবং প্রথমবারই দাদার কাছে যখন আমি ফার্স্ট যাই, দাদা মানে নিজের ভাইয়ের মতন ভেবেই আমাকে কাছে টেনে নেয়। কি সমস্যা নিয়ে এসেছেন? আমার সমস্যা প্রচুর ছিল, আমি বহু জায়গায় ঘুরেছি কিন্তু কোথাও ঠিক দিশারি খুঁজে পাইনি। কিন্তু দাদার কাছে আসতে দাদার একটা গুণ সব থেকে ভালো লাগে যে দাদা কোনো কাউকেই, শুধু আমাকে নয় কাউকে কোনো ভয় দেখায় না যে এই সমস্যা এই হবে ওই হবে, মানে নেগেটিভ কোনো ওয়ে দেখা না, পজিটিভ অলওয়েজ। একদম কোনো ভয় দেখায় না, যেটা সমস্যার সমাধান সেই রাস্তাটাই দেখিয়ে দেয়। এবং দাদা আমাকে ফার্স্ট যখন যাই, দাদা আমার সমস্ত কিছু কথা শোনে এবং নিজের মতন করে আমাকে ভাই বলুন, শিষ্য বলুন, যাই বলুন, সেইভাবে আমাকে কাছে টেনে নেয় এবং আস্তে আস্তে দাদার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। এখন বর্তমানে দাদার সঙ্গে মানে কি বলবো, নিজের শিষ্যর মতনই আমার গুরু এর মতনই দেখেন। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোধ ডাকে তোমা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথাও আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায় যায় মা। पहली बार कौन सा प्रॉब्लम लेके आए थे देवदा के पास? पहले किसी के पास में काम करता था, अच्छा, तो कभी भी प्रोप्राइटर बनूंगा ये उम्मीद नहीं था। तो दादा के पास में आया अपना दुख लेकर कि दादा ऐसा पहले ड्राइवरी करते थे किसी के पास, तो 14 साल की उम्र से बाहर निकल गया। तो फील्ड में काम करते करते तजुर्बा तो बहुत हो चुका था, लेकिन सबको एक समय होता है, एक समय ज़िंदगी में सबको आता है। वो समय सबको पता नहीं चलता है कि ये समय इसी टाइम पकड़ना है, इसी टाइम को काम करना है और उसी टाइम को जाके उसको आगे चलना है। और ये टाइम को दिखाने वाला का ट्रैक जो है दादा के पास में, तो ये ट्रैक अगर जो जिसको पता चल जाएगा, वो ट्रैक अगर पकड़ ले अपना, तो हमेशा वो आगे जाएगा। दादा का बात सुनेगा तो हमेशा वो आगे जाएगा। पहली बार जब आए थे दादा का बिहेवियर कैसा था? अब जो एक क्लाइंट आया जिसका बहुत सारा प्रॉब्लम है, कैसे बिहेव किए थे आपके साथ? दादा के पास में जब पहली बार आए थे तो दादा हमको भी नॉर्मल तरीक़ा से ही लिए थे। तो एक्चुअल लोहा में जंग लगा रहता है, जंग को घिसते घिसते चमक आता है। तो पहले जंग बन के आना पड़ेगा दादा के पास, उसके बाद में घिसते 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 जब निखार आएगा तो सबको निखार सबको दिखाई देता है। तो बेसिकली वही चीज़ दादा के पास में पहले आए, तो पहली बार में दादा आएंगे तो पहली बार में तो दादा आपका निखार नहीं निकालेंगे ना, उसका एक समय होता है। आइए दादा के पास में हम लोग भी आके बने हैं। कभी हम लोग का भी बात, कभी हम लोग किसी का बात सुनते थे, आज हम लोग सुनाते हैं किसी को अपना बात। तो जगह सबको मिलता है, टाइम सबको मिलता है, टाइम को पकड़ना
सबसे बड़ी बात होता है। पैसा तो कभी भी कमा सकता है आदमी हुनर तो पहले सीखे, उसके बाद तो पैसा कमाएगा। থ্যাংক ইউ। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা। বড় দাগা পে বাসরাতে যেছি বড় জলাশয়ে কামনা ফুলেছি। বড় দাগা পে বাসরাতে যেছি বড় জলাশয়ে কামনা ফুলেছি। অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা। জনমের শোধ ডাকে গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায় যায় মা। আপনার নাম? রেখা জানা। আচ্ছা, দাদাকে কতদিন থেকেছে? গত 6 বছর ধরে। কি সমস্যা নিয়ে প্রথমবার এসেছেন? মানে আমার এমনই আর্থিক অবস্থা হয়ে গিয়েছিল, মানে খুবই পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল, তার জন্যই আমি দেবতার কাছে এসেছিলাম। এখন কেমন আছে দেবতার কাছে আসার পর? এখন আমার মানে খুবই ভালো আছি আমি। খুবই ভালো আছে। আচ্ছা, আপনি এই দেবতার আগে কি অন্য কারোর কাছে গেছিলেন? না, প্রথমেই দেবতার কাছে হ্যাঁ। এসেছেন এবং কতদিনের মধ্যে সমাধান কাজ করেছেন? মানে আমার 6 বছরের মধ্যে আমার 3 মাসের মধ্যেই আমি প্রতিকার পেয়ে গেছি। কোনো প্রতিকার কি দাদা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলেন, মানে যেগুলো করতে বলেছিলেন সেগুলো আমরা করেছিলাম, তো সেইগুলো করতেই আমাদের কাজ হয়েছে। প্রথমবার যখন এলেন দাদার ব্যবহার একজন ক্লায়েন্টের সাথে যে সমস্যায় আছে কি রকম ছিল, আপনার সাথে কিভাবে ব্যবহার করতেন? মানে অসাধারণ ব্যবহার যাকে বলে। আচ্ছা, তো এর পরের থেকে যে কোনো সমস্যা আপনি মানে একদম ওনার ঘরোয়া একজন আত্মীয় হয়ে উঠেছে? হ্যাঁ। আচ্ছা, এখন ভালো আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। আজকে এবং আমি মানে আমার গত ক্লায়েন্ট আছে তাদেরকেও নিয়ে এসেছিলাম, তারাও খুব প্রতিকার পেয়েছে দেবতার কাছে। দেবতার কাছে এসে তো আজকে বাৎসরিক পুজোতে এসে কেমন লাগছে? এত শিষ্য চারিদিকে, আপনিও একজন। হ্যাঁ, আমারই মতো তারাও নিশ্চয় উপকার পেয়েছে, তাই দাদার কাছে এসেছে, আর খুবই ভালো লাগছে আমার। জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি। জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি। যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি ক্ষমা রাজি। জেনেছি জেনেছি তারা। আমার নাম বিশ্বজিৎ কর। দাদাকে কতদিন থেকে চেনেন দেবতাকে? বছর ধরে কতদিন? 1.5 বছর। আচ্ছা, প্রথমবার কি সমস্যা নিয়ে এসেছিলেন দাদার কাছে? অনেক রকম সমস্যা ছিল। একটা আমার মানে চাকরি সংক্রান্ত ব্যাপার ছিল, তারপর ফ্যামিলি প্রবলেম ছিল, সেগুলো নিয়ে এসেছিল। এখন কেমন আছে? এখন তো বেটার আছে। তা কি বলবেন যারা আজকে আপনার কথা শুনছেন তাদের উদ্দেশ্যে? এমন তো অনেক মানুষ আছে যাদের প্রচুর অনেক বড় বড় সমস্যা আছে, কিন্তু কার কাছে যাবেন বুঝতে পারছে না, তো সেই জায়গা থেকে আপনারা তাদের কিভাবে গাইড করবেন? আমি তো যেটা এখানে উপকার পেয়েছি, আমি চাইবো প্রত্যেকের কাছেই চাইবো যে তারা যদি এখানে দাদার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই তারা ভালো রেজাল্ট পাবে।
কতদিনের মতো সমাধান পেয়েছিলেন? প্রতিকার যে দিয়েছিলেন দাদা কতদিন? এক্সাক্ট বলতে পারবো না যে এই দিনের মধ্যে, কিন্তু আমি আগের থেকে অনেক ভালো আছি। দেবদা মানুষ হিসেবে কেমন, মানে প্রথমবার যখন আপনি এসেছিলেন কেমন ব্যবহার পেয়েছিলেন? খুব ভালো। আমার নাম শ্যামল মাঝি। কোথা থেকে আসছেন? আমি আসছি মাখলা থেকে, এখান থেকে 2 কিলোমিটার দূরে। কতদিন থেকে দাদার কাছে আছেন? দাদার সঙ্গে পরিচয় বলতে আমার তো ফ্যাক্টরি ছিল, তো ওনার এই কাজের ব্যাপারে ডেকেছিল, যেরকম আমার কাজ আছে সেই সময় পরিচয় হয়। তারপর জানতে পারি ওনার সাথে, সেই থেকে আমি যোগাযোগ রেখেছি। খুব ভালো এবং অনেক ডেভেলপ ওনার। কি সমস্যা নিয়ে প্রথমবার এসেছেন? প্রথম সে বিশাল সমস্যা, মানে বলা মানে কি একটা আকাশ পাতাল তফাৎ নিয়ে আমি এসেছি। এখন কেমন আছে? এখন ঠিক আছে। আমার রিসেন্ট আরও প্রপার্টিও করেছি। উনি আমার ওই প্রপার্টিতে খুবই যোগ্য করে 6 ফেব্রুয়ারি পুজো পাঠ করেছেন। ওনারই সব কিছু এতেই হয়েছে, ওনার মাধ্যমে। তো আমি তো ডেভেলপ করেছি, ওনার এমনি সব কিছু ঠিক আছে, ভালো লেগেছে। প্রতিকার যা দাদা দিয়েছেন সেগুলো আপনার কি মনে হয় একজন গরিব মানুষও যেরকম নিতে পারবে, একজন যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নেই তারাও যেরকম নিতে পারবে, যারা অর্থনৈতিক অবস্থা ভালো ব্যাপারটা হচ্ছে দেখুন, ওটা তো নয়, ভাগ্য সবার আছে, কিন্তু ভাগ্যর সঙ্গে জড়িত থাকতে হবে। ভাগ্য শুরু বসে থাকলে হবে না, তার সঙ্গে লড়াইটা যে আছে সেটা করতে হবে, চালাতে হবে। তার মাধ্যমে ওনার কাছে এসে আমরা মাঝে মাঝে যেটা আমার অসুবিধে মনে হয় সেটাকে জানার জন্য আসি, এসে জানতে পারি। বললো ঠিক আছে তুমি এইটা নয়, এইভাবে চলো, এইভাবে চলো, সেইগুলো চলেই আমরা দেখেছি রাস্তা মোটামুটি ঠিক আছে। আচ্ছা দাদার আজকে যে বাৎসরিক পুজো মা কালী, দাদার বলতে পারেন মা কালীর যে ভক্ত এত মায়ের পুজো, তো সেখানে এসে কেমন লাগছে? এত ভক্ত তাদের মধ্যে এখানে আপনি তো আমার তো ভক্তের মধ্যে বলতে কি আমার খুব মিস করেছি। এমনি কালকে আমার পুরো দেখতে যাওয়ার কথা ছিল, প্লাস আজকে 11টায় আসার কথা ছিল। আমার ছোটো ছোটো অসুস্থ বলে একটু লেট হয়ে গেল। তো এখানে তো প্রতি বছরই আসি আমি, খুব ভালো লাগে। তুমি শৈবে রূপী সূরি বলে সূর্য, তুমি বৈরাগী কর রাধিকাজি, গানপত্য বলে গণেশ, চোখ বলে তুমি ধনেশ, শিল্পী বলে বিশ্বকর্মা, বদর বলে নয়ের মাঝি। শ্রীরাম দুলাল বলে বাজি নয় এই যেন বলে, শ্রীরাম দুলাল বলে বাজি নয় এই যেন বলে, এক রকম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি। তুমি জানো খোঁজের বাজি, জেনেছি জেনেছি তারা। তুমি জানো খোঁজের বাজি, যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি আমার রাজি, জেনেছি জেনেছি তারা। हमारा नाम मंटूलाल साहु। पहली बार कब आए थे? आज से 4 साल पहले कहाँ से आए हो? हावड़ा जिला डोंगरपुर से आया था। डोंगरपुर से। क्या प्रॉब्लम लेके आए थे पहले? प्रॉब्लम मेरा कारोबार बैठ गया था,
कमर में दर्द था, बॉडी पूरा लूज हो गए थे, कुछ भी पता नहीं चल रहा उनको, हेल्थ प्रॉब्लम। तो अभी कैसे हैं? मैं बहुत अच्छा हूँ। और 2-1.5 साल पहले मेरा पिताजी भी भेलूर में डेथ कर गए, 8-9 लाख खर्चा हुआ। तो भी सब दादा का बदौलत से अभी ठीक है, मज़े में। अब सब ठीक है, परिवार भी ठीक है, बिजनेस कारोबार भी ठीक है। ये हाल फिलहाल में दुकान लिया, चल रहा है, वो भी दादा का कृपा है। दादा जैसा बोलते हैं हम वैसे चलते हैं। बहुत सारे ऐसे लोग हैं जिसका बहुत बड़ा बड़ा प्रॉब्लम है आपके जैसा, तो उसको क्या कहना चाहते हैं? हम उसको चाहते हैं वो आए यहाँ पे, अपना दुख जो होता है वो उनको सुनाए, दादा जो कहते हैं उनके हिसाब से चले, तो बहुत अच्छा है। और हमें भी बहुत अच्छा लगा, मन शांति मिला इधर आने से। जितना भी टेंशन या कोई भी लोगों का प्रॉब्लम सही হ্যাঁ, আমার নাম গোপীনাথ মাল। দাদার সাথে ও বিয়ে সুরাজার হিসেবে আমাদের টিভি চ্যানেল আর আমাদের ডোমজুড়ে বাড়ি তো ডোমজুড়েই উনি বসেন, ওখানেই ওনার সাথে পরিচয়। তোমার কি সমস্যা? এখন কেমন আছে? আগে যে সমস্যা ছিল তা কি একদম প্রতিকার হয়ে গেছে, মানে সমাধান হয়ে গেছে? না, সমাধান হয়নি। উনি বলেছিলেন যে বৈশাখ মাস থেকে শুরু হবে, তো একটু একটু করে শুরু হয়ে গেছে অলরেডি। কাজ বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আজকে তো অনেক কেমন আছে যারা আপনার কথাবার্তা শুনছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেবদা কেমন মানুষ? খুবই ভালো মানুষ, খুবই ভালো কথাবার্তা, খুবই ভালোবাসে আমাদেরকে। দেখতে পেলো আমাকে, অত ভিড়, অত পিছন দিক থেকেও দেখতে পেলো। এই যে আমাদের ডোমগুলো বসে পাশাপাশি চেম্বার, সেই হিসেবে খুবই ভালো। আমি যখনই দেখা হয় তখনই কথাবার্তা, ম্যান হিসেবে গুড একদম। আচ্ছা, যে প্রতিকার দিয়েছিলেন, দাদা প্রতিকার দেওয়ার কথা বলেছিলেন, সেই প্রতিকার কি মানে বলতে গেলে সহজ নয়, মানে সবাই কি নিতে পারে না? অনেক অর্থ দেখুন, অনেকে এমন আছেন 1-1.5 লাখ টাকা বা আরও বেশি লাখে নিষেধ। না না না, পয়সার ব্যাপারে কোনো রকম কোনো চাপ নেই, কিছু নেই। ওর থেকে তো আমি আরও টিভি চ্যানেল দেখেছি, তো ওনার অনেক মানে যার পক্ষে যেটা সম্ভব সেটা, এ ব্যাপারেতে কোনো নেই। খুব ভালো, এদিকে বলুন, এদিক থেকে ঘুরতে